নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার দিনের কিছু সাধারণ মুহূর্ত। সকাল থেকে রান্না বান্না, ছাড় দেওয়া, কাপড় জামা কাচাকুচি করা, তারপর সন্ধ্যায় বানালাম মজাদার এগ রোল। আর এই রকম ঘরোয়া ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না, অবশ্যই কিন্তু করে দিও। সব গাছগুলো আমার খেয়ে নিল। এত উৎপাত করে যখন আসবে, হুটকে পাটকে সর্ষেগুলো সব খেয়ে নিল। কি ছুড়বো বলি তোদেরকে। এতক্ষণ ধরে তাড়িয়ে 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 ওই যে ওদের ছাদে গেছে, ওদের ছাদে গিয়ে বসেছে। তো সূর্যদেব উঠে পড়েছে এদিকে এত কুয়াশার জন্য। এই এখন এলো কুত্তাটা, দেখ এতক্ষণ আসেনি কো, এখন এসেছে, দেখ ওদেরকে তাড়া করবে বলে। অনেক গোলাপ গাছগুলো কালকে বসালাম, পাতাগুলোকে সব খেয়ে নিয়েছে। ছাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ঝাঁট দিতে হবে। ছাদের দিকে কেউ তাকিও না। কালকে বিকেলবেলা গাছগুলোকে বসিয়েছি, গোলাপ গাছগুলোকে দিয়ে ঝাঁট পাট দেওয়া হয়নি, এখন দেব। কুকুরগুলো ছাদে উঠে পড়েছে, দেখেছো? চলো নিচে যাই, অনেকগুলো কাচাকুচি আছে, ছাড় দিতে হবে। ট্যাঙ্কে জল কতটা আছে দেখি, কাচতে হবে তো, ভর্তি আছে। তো নিচেই চলে এলাম, নিচেই এসে দিয়ে দেখো বাসন, অল্প কিছু বাসন রয়েছে, তো সেগুলোকে মাজছি। আর সকালবেলা দেখো না, হনুমানে আসার চোটে মানে এত ছাদে ধরাম ধরাম করে আওয়াজ হয়, তো ঘুমটা ভেঙে গেছে। যা হোক ভালোই হয়েছে, মানে না ঘুমিয়ে গিয়েছিলাম আজকে, আর ওরা এসে দিয়ে আমার ঘুমটাকে পুরো ভাঙিয়ে দিয়েছে। বেশ ভালোই হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়, তাই না? তো চলো এখন বাসন মেজে নিই। বাসন মেজে নেওয়ার পর এখন ছাদে যাব, ছাদে গিয়ে জল গরম করব, মানে জল গরম করে কাচাকুচি করব। কারণ কতদিন ধরে ভাবছি কাচাকুচি কাচাকুচি আর করা হচ্ছে না, কারণ গরম পড়ে গেছে। অনেক সোয়েটার জামা রয়েছে, সেই সোয়েটার জামাগুলোকে কেচে তো তুলতে হবে বলো। আর যে কাচাকুচি তোমাদের সঙ্গে যে শেয়ার করব, আমি ওই গলিটার মধ্যে মানে কাচাকুচি করি। এই যে এটাই দেখাচ্ছি তোমাদেরকে, যে গলিটার মধ্যে আমি কাচাকুচি করি, তাই কোনোভাবেই মানে নড়বার জায়গা থাকে না, যা হোক করে আমি কাচাকুচি করি, মানে অতি কষ্টে কাচাকুচি করি, যে এক কথায়। তবু করতে হবে, আমরা তো যেখানে যেরকম সেখানে সেরকম তো মানিয়ে নিই। তো এই হাঁড়িটা জল গরম করছি। যদি বলো যে তোমরা উলের জিনিস গরম জল দেবে না, হালকা একদম হালকা কুসুম থাকবে, সেটাকে দিলে বেশ ভালো পরিষ্কার। আর তোমরা তো জানোই এখন গ্যাসের কত ক্রাইসিস চলছে, মানে গ্যাস পাওয়াই যাচ্ছে না। বুক করলে অনেক দিন পর গ্যাস আসছে, এরকম তো অবস্থা। মনে হচ্ছে যেন ছাদে কাঠের উনুনটাতে রান্না করতে পারলেই ভালো হয়, কিন্তু সেটা সম্ভব নয়। বড়মশাই যাচ্ছে মাঠে, আর আমাদেরকে দোকানটাও দেখতে হচ্ছে, সব দিক তো সামলাতে হবে বলো। তো এখানে করছি ফুলকপি আলু ভাজা, আর ওদিকে বসিয়েছি পেঁপে সিদ্ধ। পেঁপেটা কিনে নিয়ে আসা হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে পেঁপেটা সিদ্ধ করে ফেলি। আর জানোই তো পেঁপে সিদ্ধ খাওয়া কতটা উপকারী, সত্যিই খুব ভালো। প্রতিদিন যদি এক টুকরো করে পেঁপে সিদ্ধ খাওয়া যায়, খুব ভালো। তো ফুলকপি আলু ভাজা, আর ওখানে তোমার করলাম ডিম ভাজা। এখন 1:30 বাজে, ওই বালতিতে এক বালতি ভেজাতে দিয়ে আছে, ওগুলো কাচতে এলাম। আর ওখানে তো ওরে বাবারে বসে পড়েছি, খেয়েটেই এলাম তো। আর সোয়েটারগুলো সব তখন কেচে দিয়েছি, হাফ শুকিয়ে গেছে। চাদরগুলো শুকিয়ে গেছে, কিন্তু সোয়েটারগুলো একদিক ভিজে আছে। তো চলো এক বালতি আছে, ওগুলো কেচে নিই। 1:30 বাজে, এগুলো কাচলে তবে স্নান করতে পারবো। সরু গলির মধ্যে কাচাকুচি তো খুব অসুবিধা হয়। তো এখন তো বিকেলবেলা,
আর বিকেলবেলা ছাদে গাছগুলোই জল দিতে এসেছি, জানোই তো। আর এখন গরমের দিনে রেগুলার গাছে জল দিতে হবে, কারণ যে কটা গাছ আছে তাদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে, যত্ন করে রাখতে হবে, তাই গাছে জল দিতে এসেছি। এই যে আগের দিন বলেছিলাম তোমাদেরকে যে ছাদটা ঝাঁট দিতে হবে, বড্ড অপরিষ্কার হয়ে আছে, তো সেদিন আর ঝাঁট দেওয়া হয়নি, কারণ কাচাকুচি করতে করতেই আমার দিন শেষ হয়ে গেছে। অনেক কাচাকুচি করেছিলাম বিকেলবেলা, তারপরে গাছে জল দেওয়ার পর আর তোমাদের সঙ্গে রাত্রিবেলা কী করেছি সেটুকু আর শেয়ার করিনি, কারণ প্রচুর ক্লান্ত ছিলাম। তারপরের দিন এই যে সকাল থেকে আবার তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি আজকে আমি কি করছি। তো দেখো সকালবেলায় আজকেও চলে এসেছি ছাদে, কারণ ফার্স্ট সকালে ছাদটা ঝাঁট দিয়ে নিলে খুব ভালো হয়, হাওয়াও থাকে না, তারপরে হচ্ছে তোমার রোদও ওঠে না। রোদ উঠে গেলেও ঝাঁট দিতে কষ্ট হয় ছাদে, আর হাওয়া থাকলেও ঝাঁট দিতে কষ্ট হয়। তাই ফার্স্ট সকালে এসেটি আমি আগে ছাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। প্রচণ্ড নোংরা হয়েছিল। তো এখন ঝড় বৃষ্টির দিন আসছে, নোংরা হবেই এভাবে, তাহলেও এতদিন তো ঝড় বৃষ্টি ছিল না, তাহলেও কিন্তু নোংরা হয়েছে। তো চলো এই দেখো ছাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার ঝকঝকে তকতকে করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কত ধুলো, এতগুলো ধুলোগুলো পুরো মুখে এসে লাগছে, ধুলোই ভর্তি যেখানটায় আমি জড়ো করেছি। তো এই ধুলোগুলোকে কি করবো জানো তো, এই ধুলোগুলোকে ফেলে দেবো না, কারণ এই ধুলোগুলোকে এইটার মধ্যে তুলে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। ওপরে যে অনেকগুলো যে শুকনো ডালপালা গাছপালা মানে এটা ওটা ছিল, সেগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে তলার মাটিগুলো যেটা আছে সেটা আমি গাছেতে দিয়ে দেবো, কারণ এটা গাছে দিলে খুবই উপকার হয় জানো তো। এবার এগুলো মানে মোটামুটি সার মাটি হয়ে গেছে। এই দেখো গোলাপ গাছটার গোড়ায় দিয়ে দিলাম, কারণ এই গোলাপ গাছগুলো আগের দিন বসিয়েছি, জানোই তো যে অনেক দিন আগে কিনে নিয়ে এসেছিলাম গোলাপ গাছগুলো, তো বসানো হয়নি টবের মধ্যে, তো বসিয়েছি। তারপরে এই যে বরমশাইয়ের কিছু জামা কাপড় ছিল, আগের দিন তো সোয়েটার ওইগুলো কাচা হয়েছে, একেবারে এত জামা কাপড় কাচতে পারিনি, তো আজকে আবার বরমশাইয়ের জামা গেঞ্জি প্যান্ট এগুলোকে কেচে আবার শুকাতে দিলাম। এখনও কিন্তু কাচাকুচি বাকি রয়েছে, কাচাকুচি আমাদের শেষ হয় না, অনেক কাচাকুচি করতে হয় প্রত্যেক দিন রেগুলারই। তো এই যে এখন চা খেতে চলে এসেছি, রেডি হয়ে গেছে, চা খাবো সকাল সকাল। চলো বিস্কুট দাদি বললে হাওয়াটা দেখেছিস গরম, গ্যাস জ্বলছে গরম। গ্যাস বন্ধ করে দিল, ভাত হয় হবে না, আমার উপরে চোট পর দেখায়। পাখা চালানোটা আসবে, এত গরম লাগছে, চা নিয়ে উপরে চলে যাও। দুপুরবেলা রান্না করছি চিকেন, তো চিকেন কষাটা মানে শুধু খাবো, তো চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর বেশি ঝোল করব না, যেটুকু থাকবে মাখা চোখা থাকবে কড়াইয়ে। আমি আর মেয়ে এখন খেতে বসে পড়েছি, আর একটু করে নিয়েছি আলু সিদ্ধ মাখা। তো আজকে তো প্রচুর কাজ রয়েছে, তাই জন্য এই অল্পর মধ্যে দিয়েই সারলাম আজকে দুপুরের রান্নাবান্না। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর এই যে বাসনগুলোকে মেজে নিই, বাসন তো হয়েছে অনেকগুলো, তো বাসন মেজে নেওয়ার পর তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধ্যাবেলা। এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি, এখন বানাতে হবে এগরোল। মেয়ের খেতে ইচ্ছা করেছে, মা এগরোল করো, অনেকদিন এগরোল খাইনি। হ্যাঁ হয়ে যাক, আমারও এগরোলটা ভীষণ পছন্দের। তো দেখো ময়দাটা মেখে নিয়েছি, লবণ তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো বেলে নিচ্ছি, বেলে নেওয়ার পর এই যে দেখো তাওয়াতে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। আর এই রকম ঘরোয়া এগরোল কাদের খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর দোকানের থেকেও টেস্টি হয়, অনেক বড়ও হয়, আর দোকানে এখন এগরোল কিনতে গেলে 30 টাকা করে নেয়, আর এই রকম বড় রোল হলে তো কোনো কথাই নেই, 35 টাকা তো নিয়েই নেবে, তাই না। তো দেখো কত বড় রোলগুলোকে আমি বানাচ্ছি। তো এর ওপরে এবার ডিম দিয়ে আমি এগ রোলগুলোকে বানিয়ে নিই। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এগ রোল বানাচ্ছি, আর তোমরাও এভাবে বানাও কি না অবশ্যই কিন্তু জানিও। একটা গ্লাসের মধ্যে ডিম গুলে নিয়েছি, লবণ দিয়ে নিয়েছি, আর একটুখানি দিয়ে দিয়েছিলাম চিলি সস, দিয়ে ওর মধ্যে ডিমটাকে গুলে নিয়ে তাওয়ায় দিয়ে রুটিগুলোকে সেঁকে নিয়েছিলাম। তো রুটিগুলো তারপরে দিয়ে দিলাম। সন্ধ্যাবেলা এইরকম গরম গরম মজাদার এগরোল খেতে কার না ভালো লাগে বলো তো। আসলে এটাই আমাদের ডিনার হয়ে যাবে, বানাতে বানাতে আমাদের রাত 8টা বেজে
গিয়েছিল। এখন তোই জানো 6টা সাড়ে 6টার সময় সন্ধ্যা হয়, আর সন্ধ্যাবেলায় এসব করতে রেডি করতে 8টা বেজে গিয়েছিল। তো ভাবলাম আর দুটো করে এগরোল খেয়ে আবার কারো খেতে ইচ্ছে করে, তো পেট তো এমনিই ভরে যাবে বলো। এই দেখো এগরোল আমাদের রেডি। তো চলো এখানে শসা, পেঁয়াজ, গাজর কেটে নিয়েছি, একটু বিট লবণ আমি মাখিয়ে নিলাম, বিট লবণ মাখিয়ে নিলাম, না ওপর দিয়ে দিতে লাগবে না, সবগুলোকে মাখিয়ে নিলাম। তারপরে এই যে রোলের ওপর দিয়ে দিয়ে দিলাম, তারপরে একটুখানি চিলি সস আর তোমার সস দিয়ে দেবো, টমেটো কেচাপ সস দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একদম রোল বানিয়ে ফেলবো। চলো দোকান দিই রোলের। তো এইরকম করে রোল বানিয়ে তো বলো কেমন হয়। এইরকম যদি রোল বানানোর দোকান দেওয়া হয় তোমরা একটু কমেন্টস করে জানিও তো। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলো না। আর আজকের সন্ধ্যাবেলা এই গরম গরম এগরোলটা ছিল খুব টেস্টি, খুব মজাদার, খুব সুন্দর। ছোট্ট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই এগরোল বানানোর। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো এগরোল বানানো হয়েছে। তো আমরা 3জন আছি, 3 দুগুণে 6টার এগরোল বানানো হয়েছে, 6জন। তো 2টো করে খাওয়া হবে, তাই রাত্রিবেলা আর কিচ্ছুটি খাবো না। এই দেখো এগরোল রেডি। এবার তো খেয়ে দেখে বলতে হবে তোমাদেরকে কেমন হয়েছে। তো খেয়ে দেখে বলি কেমন হয়েছে। হ্যাঁ, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম। আমার মেয়ে যেহেতু কাঁচা লঙ্কা খায় না, তাই ওরটায় কাঁচা লঙ্কা দিইনি, কিন্তু আমাদেরগুলো একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কারণ কাঁচা লঙ্কা দিলে একটু টেস্টি মানে ঝাল ঝাল বেশ ভালো লাগে, আরও টেস্টি লাগে। তো চলো খাওয়া তো হলো, খাওয়ার পর এই যে বাসন কোসনগুলো এগুলো তো মাজতে হবে। তো বাসন মাজলাম, গ্যাস পরিষ্কার করলাম, সব মিলিয়ে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ ভিডিওয়। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। এই যে দেখো এখন সব গুছিয়ে গেছে, এখন ওপরে যাব।